চলো আজকে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করি। তো আমি রেডি হচ্ছিলাম আমাদের কলেজের ফেয়ারওয়েলের জন্য। দুর্গাপূজার তৃতীয়ার দিন আমাদের কলেজে লাস্ট ইয়ারের স্টুডেন্টসদেরকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছিল। তো ভিডিওগুলো বেশ পুরনোই হলো, অনেক দিনই হলো এডিট করবো করবো করে করাই হয় না। আসলে আমি এডিটের বিষয়ে এতটাই ল্যাথখোর যে এরকম প্রচুর ফটোস ভিডিওস পড়ে থাকে, আর আমি ভুলেও যাই, যে কারণে ভুলবশত সেগুলো ডিলিটও করে ফেলি। তো যাই হোক, এবার আসি মেকআপের কথায়। মেকআপের ফার্স্ট স্টেপ হিসেবে, যেহেতু তোমরা জানো ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং খুবই ইম্পর্ট্যান্ট, তো ওটা তোমরা যে যার স্কিন অনুযায়ী করে নিও। আমি আর ওটা ক্লিপে নিইনি। তো যেহেতু এটা ডে মেকআপ ছিল, সেই কারণে আমি এখানে নিউট্রোজেনার একটা সানস্ক্রিন ইউজ করছি। অনেকেই তোমরা সানস্ক্রিন ইউজ করতে চাও না, তার কারণ সানস্ক্রিন ইউজ করলে নাকি মেকআপ বসে না বা লং লাস্টিং হয় না। তো আমি এখানে বলে রাখি, সানস্ক্রিন ইউজ করলে একটু টাইম নেওয়ার পর মেকআপটা করা স্টার্ট করবে। তাতে কি হবে, সানস্ক্রিনটা স্কিনে খুব ভালো করে অ্যাবসর্ব হয়ে যাবে, এরপর মেকআপ করলে কিন্তু মেকআপটা একদমই উঠবে না, লং লাস্টিং হবে। আর যেহেতু ডে মেকআপ, তো সবসময় চেষ্টা করবে লেয়ারিং যতটা কম হয় ততটাই করার। আর পাউডার সেট কিন্তু খুব ভালো করে করবে, কারণ যাদের অয়েলি স্কিন বা যারা আমার মতো প্রচণ্ড যাদের সোয়েটিং হয়, তারা কিন্তু যদি ভালো করে ট্রান্সলুসেন্ট পাউডার সেট করে নাও, তাহলে দেখবে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। আর যদি কভারেজের প্রয়োজন হয়, তাহলে কিন্তু ক্রিম প্রোডাক্টের দিকে একদমই যাবে না, বরং ট্রান্সলুসেন্ট পাউডারের ওপর একটু কম্প্যাক্ট পাউডার ড্যাব করে নেবে। প্রাইমার ইউজ করার পর কনসিলার ছাড়া আমি কিন্তু আর কোনো রকম কোনো ক্রিম প্রোডাক্ট বা ফাউন্ডেশন কিচ্ছু ইউজ করিনি। হ্যাঁ, ব্লাশটা অবশ্যই ইউজ করেছি। আসলে ব্লাশ ছাড়া আর আই মেকআপে একটু শিমার ছাড়া আমার কাছে মেকআপ যেন কমপ্লিটই না, একদমই ইনকমপ্লিট। তো চলো, আমার ফুল লুক প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখানে আমি লিপস্টিক মেবলিন আর মাই গ্ল্যামেরটা মিক্স করে ইউজ করছি। আর মাস্কারা ইউজ করার পর আমার ফুল লুক একদম ডান। তো তোমরা একটু ফুল লুকটা দেখে জানিও কেমন হয়েছে। আর আপাতত আমি বেরোই কলেজের জন্য।